আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আপনি যখন খেলা দেখবেন, খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স, তাদের ভালো মন্দ, ভুল বিচ্যুতি কিংবা তাদের কোনো ভালো শট ইত্যাদি, এগুলো আপনার নামাজের পুরো নামাজের মধ্যে আপনার মনোযোগকে নষ্ট করবে কি করবে না, স্মৃতিতে ভেসে উঠবে কি উঠবে না। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই যে এখন ফুটবল বিশ্বকাপ চলছে, অনেস্টলি কে কে নিয়মিত খেলার খোঁজ খবর রাখেন? আছেন? থাক, হাত তুলে, আমরা কাউকে লজ্জা দিতে চাই না। ভাইরা আমার, ইমানদারের জীবন অনেক মূল্যবান। ইমানদারের জীবন এত সস্তা না। যাদের জীবনে সুখ শান্তি শেষ হয়ে গেছে, তাদের ডিপ্রেশন দূর করার জন্য নানান আয়োজন তাদের দরকার হয়। তারা অনেক হারামে জড়াতে হয়, মদ খেয়ে বুধ হয়ে থাকতে হয় ডিপ্রেশন দূর করার জন্য। ইমানদারের আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় প্রশান্তির জায়গা হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল আজান দাও, নামাজের ব্যবস্থা করো, নামাজের মাধ্যমে আমাকে একটু প্রশান্তি দান করো। নামাজের মাধ্যমে প্রশান্তি চাইতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নামাজকে এত ভালোবাসতেন, নামাজটা তার কাছে এত প্রিয় জিনিস ছিল। আমাদের টাইম পাস করার জন্য, মানসিক রিফ্রেশমেন্টের জন্য, বিনোদনের জন্য, আমাদের কর্মজীবনের যে গ্লানি কষ্ট সেগুলো ধুয়ে মুছে দূর করার জন্য আমাদের অনেক উপায় লাগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানসিক প্রশান্তির উপায়ই ছিল নামাজ। কানা ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলাস সালাহ। আজকাল অনেক সাইকোলজিস্টরা আপনাদেরকে পরামর্শ দিবে, তুমি ডিপ্রেশনে আছো, তাহলে ফিল্ম দেখো, পছন্দের ফিল্ম দেখো, এরকম পরামর্শ দেওয়া হয় না? পছন্দের নাটক দেখো, এটা করো সেটা করো, তোমার যেটা করতে মনে চায় সেটা করো। অনেক রকমের পরামর্শ মার্কেটে আছে, তাই না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল, তার জীবনে কখনো যদি কোনো পেরেশানি আসতো, কোনো কষ্টের মুহূর্তের মুখোমুখি হতেন, কঠিন পরিস্থিতির মুখোমুখি হতেন, ফাজা ইলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে যেতেন কষ্ট দূর করার জন্য। কষ্ট দূর করার জন্য নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা কষ্ট দূর করার জন্য হারামের দিকে বা নাজায়েজ কাজের দিকে, বা যে কাজ আমাকে নিশ্চিত হারামের দিকে নিয়ে যাবে সে কাজের দিকে আমরা ধাবিত হচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুসলমানকে ইসলাম অনেক মূল্যবান সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেয়ামত আমাদেরকে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এই নেয়ামতগুলোকে আমরা ভুলে বসে আছি, বেমালুম ভুলে বসে আছি। আমাদের জন্য আফসোস যে অমুসলিমদের তৈরি করা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের কষ্ট দূর করতে হয়। আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তার কাছে নামাজই ছিল সবচেয়ে উপভোগ্য বিষয়, আর আমাদের কাছে নামাজ সবচেয়ে বোঝার বিষয়। তো এই জন্য ভাই, এই জায়গাটাতে আমাদের ডেভেলপমেন্ট দরকার, এখানে আমাদের দাওয়া দরকার। আল্লাহ আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। আপনি যখন ফুটবল খেলা দেখেন তখন খেলোয়াড়দের রানের অংশ দেখেন, এটা সতরের অংশ কি অংশ না। হ্যাঁ, কোনো কোনো ইমামদের মতে অংশ না, কিন্তু আপনি যে ফিকহ ফলো করেন, গ্রহণযোগ্য মত অনুযায়ী, প্রাধান্যযোগ্য মত অনুযায়ী, এটা তো সতরের অংশ। যেটা ঢাকা ফরজ সেটার দিকে দেখা গুনাহ। যেটা ঢাকা ফরজ, অর্থাৎ যার কাছে, অন্যের কাছে যেটা, যে অঙ্গ ঢেকে রাখতে হয়, সে অন্যের জন্য ওই অঙ্গ দেখাটা হালাল নয়। তো এই হারাম তো আপনাকে করতে হচ্ছে, গুনাহের কাজ আপনাকে করতে হচ্ছে। এরপরে এর ফাঁকে ফাঁকে যে অ্যাডভার্টাইজ, মিউজিক, সেগুলো আপনি জ্ঞাতসারে জেনে শুনে আপনাকে দেখতে হচ্ছে। আজকাল এই বিষয়গুলো আমাদের কাছে গা সওয়া হয়ে গেছে। আপনি একটা ইউটিউবে একটা ভিডিও দেখছেন,
ভিডিওর বিষয়বস্তু হয়তো খুবই গুরুত্বপূর্ণ, হয়তো একটা টিউটোরিয়াল ভিডিও আপনি দেখছেন, হয়তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, কিন্তু সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করা আছে। কি বলেন, এটা কি দেখা হালাল হবে? শোনা হালাল হবে? কিন্তু আমরা শুনছি, অবলীলায় শুনছি। এই চেতনা আমাদের থেকে দূর হয়ে গেছে। এজন্য ভাই, দিনই চেতনা জাগ্রত করা দরকার, এবং মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জীবনের সব কিছুর জন্য জবাবদিহি করবে। আপনারা যতদিন এখানে আছেন, আমি আপনাদেরকে অন্তঃস্থল থেকে গভীরভাবে রিকোয়েস্ট করব যে নিজেদেরকে সংশোধন করে এখান থেকে সকল হারাম বর্জন করে সকল সুন্নাহকে আঁকড়ে ধরে এখান থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই দাওয়াতি কাজে মগ্ন থাকবো ইনশাআল্লাহ। আর এই অনর্থক খেলাধুলা, খেলতামাশা, যেগুলো আমাদের ইবাদতের মনোযোগ নষ্ট করে, এমনিতেই আমাদের ইবাদতের মনোযোগ নাই, এমনিতেই আমাদের ফোকাস নষ্ট হয়ে গেছে, এমনিতেই আমাদের মনোযোগ নানা কারণে ধ্বংস হয়ে গেছে। ডোপামিন আমাদেরকে চতুর্দিক থেকে গ্রাস করছে, ঘিরে ধরেছে। এরপর আবার এই চমক প্রতি মুহূর্তে আপনার আমাদের মনোযোগ নষ্ট করে, এরকম বিষয়গুলোতে আমরা কখনো নিমজ্জিত হতে পারি না। এজ এ মুসলিম কখনো এটা আমি করতে পারি না। আপনি যখন খেলা দেখবেন, খেলোয়াড়দের বিভিন্ন পারফরমেন্স, তাদের ভালো মন্দ, ভুল বিচ্যুতি, কিংবা তাদের কোনো ভালো শট ইত্যাদি, এগুলো আপনার নামাজের পুরো নামাজের মধ্যে আপনার মনোযোগকে নষ্ট করবে কি করবে না, স্মৃতিতে ভেসে উঠবে কি উঠবে না। তো এমনিতেই তো আমার জীবনে হাজারো জিনিস আছে যেটা আমার মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট। আমি কেন আরেকটা জিনিস আমার ব্রেইনে চাপাবো যেটা আমার ইবাদতের মগ্নতাকে নষ্ট করবে? আর এতে আমার লাভ কি হবে, অর্জন কি হবে? আপনি যদি বলেন যে এতে আমি সুখ পাই, তো আপনার পছন্দের দল যখন হেরে যান তখন আপনি দুঃখ পান না? দুঃখ পান না? তাহলে তো এই জন্য ভাই, এই জিনিসটাতে আমাদের বিশেষভাবে মনোযোগ দেওয়া দরকার যে আমরা অনর্থক কাজ করব না। আল্লাহ আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আমরা ইনহাউস দাওয়ার কাজ খুব জোরালোভাবে করব, যাতে করে আমাদের দ্বারা অন্য মানুষ উপকৃত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। স্কিল ডেভেলপমেন্টের প্রয়োজনে আমাদেরকে এক ছাদের নিচে একটা জায়গায় একত্র করে দিয়েছেন। যে ভাইদের সাথে আমরা একসাথে উঠা বসা করছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, নামাজ আদায় করছি, আমার সে ভাইয়ের মধ্যে কোনো দুর্বলতা দেখার পর পরম মমতার সাথে, পরম আদরের সাথে, ভালোবাসার সাথে তাকে যদি আমি দাওয়া দিয়ে দেই, আর আমার ভাইয়ের যদি সংশোধন হয়, তাহলে তিনি সারা জীবন সংশোধিত থেকে আল্লাহর কাছে যেই পরিমাণ সওয়াব লাভ করবেন, ওই গুনাহ ত্যাগের সওয়াব বা নেকামল করার সওয়াব যেটা তিনি লাভ করবেন, দাওয়াত দিয়ে সেটা লাভ করলাম। আমাদের এখানে যে দাওয়া ডিপার্টমেন্ট আছে, সে দাওয়া ডিপার্টমেন্টের কোনো প্রয়োজন থাকার কথা না। যেখানে জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইয়েরা 50%, আলেমরা 50%, সেখানে একজনের দায়িত্ব নিলেই তো যথেষ্ট হয়ে যায়। একজন আলেম একজন জেনারেল ভাইয়ের দায়িত্ব নিলেই তো যথেষ্ট হয়ে যাওয়ার কথা, আর তো লাগার কথা না। কিন্তু আমরা ধরে নিয়েছি যে এখানে দাওয়া ডিপার্টমেন্টের দায়ী ভাইরা যারা আছে, তাদের চাকরি এটা তারা করবে, আমি করলে বোধহয় আমার লস হয়ে যাবে। তো এটা একটা সুনির্দিষ্ট দুর্বলতা আমাদের মধ্যে বের হয়েছে। তো আজকে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমরা সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে ইনশাআল্লাহ তাআলা একজন মানুষকে টার্গেট করব, যে আমি ওই ভাইটাকে যাকে টার্গেট করব বুঝে শুনে টার্গেট করি, যার প্রোফাইল অনুযায়ী হাবভাব দেখে মনে হবে আমি তার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে পারি এবং ওই ভাইকে একটা দাওয়া দিতে পারি। কোনো ভাইয়ের মধ্যে নামাজের ব্যাপারে গাফিলতি আছে, তিনি নামাজ পড়েন, কষ্ট নিয়ে পড়েন, মানসিকভাবে আল্লাহর বান্দিগি দাসত্বকে মেনে নিয়ে পড়ার মতো মানসিকতা হয়তো কম আছে বলে মনে হয়, আপনি তাকে টার্গেট করেন, করে তাকে একটু বিনয়ের সাথে তার সাথে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন, তাকে আপনি কাছে টেকে নেন, কোনো নামাজের আগে পরে একটু পরিচিত হন, বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, এরপরে তাকে একটু আপনি দাওয়া দেন। টার্গেট করে আলেম ভাইরা এই কাজটা করা যাবে না ইনশাআল্লাহ? আমি খুবই কষ্ট পেয়েছি, সত্যি খুবই কষ্ট পেয়েছি। আমি এতটা ভয়াবহতা আশা করিনি। কিছুটা আমরা দাওয়াতি ক্ষেত্রে এটাকে আমরা চাকুরি বানিয়ে নিয়েছি, চাকুরি করলে দাওয়াতি কাজ করব, আর না করলে করব না। আপনারা মাশাআল্লাহ কিছু কাজ করেন আলেমরা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। যেমন কোরআনের যে মজলিসগুলো হয় ফজরের পরে, সেগুলোতে আপনারা যে সমস্ত ভাইয়াদের কোরআন সহি নেয় তাদেরকে সহি করান। এটা স্বপ্রণোদিতভাবে, স্বেচ্ছায়
বিনা বেতনে, বিনা স্বার্থে, বিনা সুবিধায় করেন, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো কাজ, মাশাআল্লাহ। কিন্তু দাওয়া এটা আমাদের মধ্যে বিল্ট ইন হয়ে যাওয়া উচিত, এটা আমাদের মধ্যে বাই ডিফল্ট হয়ে যাওয়া উচিত যে আমি আমার একটা ভাইকে দাওয়া দেওয়ার সুযোগ পাবো আর আমি সে সুযোগ হাতছাড়া করবো, এর চেয়ে দুর্ভাগ্যজনক কি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়া আলী লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আলী, তোমার মাধ্যমে যদি আল্লাহ একজন মানুষকে হেদায়েত দেন, একজন মানুষকে তোমার মাধ্যমে যদি হেদায়েত দেন, তাহলে লাল ওঁটের মালিক হওয়া যতটা গৌরবের সেই সমাজের মানুষের মধ্যে ছিল, নবীজি তাকে বলেছেন যে তার চাইতে বেশি গৌরবের বিষয় তোমার হবে এই একটি মানুষের হেদায়েতের মাধ্যম হয়ে যাওয়া। তো এই জন্য ভাই, আমরা যারা আলিম ভাইরা আছি, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইরা আছি, আমরা আমাদের জেনারেল ভাইদের প্রতি দাওয়া দেবো তো ইনশাআল্লাহ। আমি এরপরে কোনো এক জুমায় কোনো একদিন ইনশাআল্লাহ আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ কার কি অ্যাচিভমেন্ট, বলার মতো অ্যাচিভমেন্ট আমরা রেডি করবো ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? দাওয়া দিলে কি আমাদের কোনো লস হবে? শয়তান আমাদেরকে ভুলিয়ে রাখে, চলতে ফিরতে উঠতে বসতে আপনি কত কথা বলেন, মানুষ সামাজিক প্রাণী, আপনি তো চুপচাপ থাকেন না, বোবার মতো থাকেন না, আপনি তো এমনি কথা বলেন, তো সেটাকে আপনি দাওয়াতি ক্ষেত্রে কেন কনভার্ট করবেন না? সেই কথাটাকে দাওয়াতির টার্গেট নিয়ে কেন বলবেন না? এই যে এখন বাসে যাবেন, আপনার পাশের সিটে একজন ভাই বসেছেন, তিনি জেনারেল ব্যাকগ্রাউন্ড, একটু পরিচিত হন, তার একটা উপকার পৌঁছানোর চেষ্টা করেন। আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাহুম লিন্নাস, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারে আসে সেই মানুষটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আর মানুষের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়ার মতো উপকার আর কি হতে পারে? একজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর মতো উপকার আর কিছু হতে পারে? ভাইরা আমার, শুধু আলেমরা না, শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ভাইয়েরা না, আমরা যারা সাধারণ ভাইয়েরা আছি, আল্লাহ আমাকে একটা জিনিস বোঝার তৌফিক দিয়ে দিয়েছেন, আমি আরেক ভাইকে দাওয়া দেব ইনশাআল্লাহ। দাওয়া হলো এমএলএম এর মতো, দাওয়ার মাধ্যমে যে ব্যক্তিকে আমি দাওয়া দিলাম সে মাদউ যদি সংশোধিত নাও হয়, তিনি যদি আমার দাওয়া গ্রহণ নাও করেন, আমি দাওয়া দেওয়ার কারণে আল্লাহর কাছে বিনিময় পাওয়া যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ আউটপুট দেখে মূল্যায়ন করে, দুনিয়ার মানুষ আপনার অর্জন দেখে আপনাকে মূল্যায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আউটপুট দেখে, কাজের ফল দেখে সবসময় মূল্যায়ন করবেন না। দাওয়াতি কাজ করেছেন, একজনও আপনার দাওয়া গ্রহণ করে নাই, এই জন্য কি আল্লাহ বলবেন না তাহলে তোমাকে সওয়াব কেন দেবো, কেউ তো দাওয়াত গ্রহণ করে নাই? আল্লাহ কি এটা বলবেন? দাওয়াত দেওয়াটা ইটসেলফ একটা ইবাদত, একটা নেক আমল। দাওয়াতের একটা বড় সুফল হলো আপনি যখন মানুষকে দাওয়াত দিবেন তখন আপনি নিজে অটোমেটিক সংশোধিত হয়ে যাবেন। কারণ এটা অনেকটা ফুটবলের মতো, ওয়ালে ফুটবল মারার মতো। ওয়ালে যদি কেউ ফুটবল মারে সেটা নিজের দিকে ব্যাক আসে। ঠিক একইভাবে আপনি যখন কোনো ভাইকে দাওয়াত দেওয়ার পরিকল্পনা করবেন, ইনশাআল্লাহ আপনার নিজের মধ্যে সেই কাজ করার প্রেরণা জাগ্রত হবে, দায়িত্ববোধ সৃষ্টি হবে যে আমি দাওয়াত দিয়েছি, আমি নিয়ে না করলে কিভাবে হয়। তো এই জন্য দাওয়াতি কাজ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। আমাদের জীবনের একটা অন্যতম ডিউটি এবং লক্ষ্য বানিয়ে নেই, আমি যেখানে যাব দাওয়া এটা আমার একটা জিম্মাদারি হবে, এটা আমার একটা দায়িত্ব হবে। দাওয়ার মাধ্যমে যত মানুষ সংশোধিত হবে, দ্বীনের পথে আসবে, তত মানুষের সওয়াব আমি লাভ করবো ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে মুহররম মাসে বেশি বেশি নফল রোজার কথা বলেছি, আমরা অনেকগুলো বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্তর প্রসঙ্গে বলেছি। এই জিনিসগুলো আমাদের দায়িত্ব হলো অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়া, যে ভাইটা এখানে আসে না তাকে পৌঁছে দেওয়া। এই মানসিকতা আমাদের রাখতে হবে ভাই। আমরা যদি মনে করি যে আমার কখনো চাকরি হলে পার্ট অফ জব, চাকরির অংশ হিসাবে আমি দাওয়াতি কাজ করব, তাহলে সেটা আসলে সত্যিকারের দাওয়া হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতি কাজকে আমাদের জীবনের মিশন এবং ভিশনে পরিণত করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। ছোট ছোট অনেক আমল আছে, ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আরেক ভাইকে আপনি দাওয়া দিতে পারেন। আমাদের গত সপ্তাহে 2 ভাইকে পুরস্কার দেওয়ার কথা ছিল না? কই বাজিব, কোন 2 ভাই যেন? যারা মাশাআল্লাহ, আমরা কোরবানির ঈদের আগে বলেছিলাম যে কোরবানির পশুর হাটে যে মাইক বাজে, অনেক পশুর হাটে অত্যন্ত হাই ভলিউমে গান বাদ্য বাজানো হয়।
কোরবানির পশুর হাট যেটা একটা ইবাদতকে ঘিরে হয়ে থাকে, সেখানে জিলহজের প্রথম দশকে নবীজি তাকবীর, তাহলিল, তাহমিদ পাঠ করার জন্য বলেছেন। সাহাবা ইকরাম বাজারে গিয়ে উচ্চস্বরে তাকবীর পাঠ করে অন্যকে স্মরণ করাতেন। সেখানে আমাদের কোরবানির পশুর হাটের মাইকে কেন সে তাকবীর উচ্চারিত না হয়ে গান উচ্চারিত হয়? এটা কি প্রত্যাশিত না অপ্রত্যাশিত? যে মানুষগুলো কোরবানির পশু কিনতে আসছে তারা একটা ইবাদত করতে আসছে। ইবাদত করতে আসা মানুষগুলোকে বাজারে সাহাবা ইকরাম তাকবীর শোনাতেন, আর এই কোরবানির পশুর হাটে যারা কোরবানির পশু কিনতে আসছেন তাদের টাকা থেকেই তো এই মাইক বাজে। তো ইবাদতের টাকায় যে মাইক বাজে সে মাইকে হারাম জিনিস বাজবে, এটা তো প্রত্যাশিত হতে পারে না। যারা এখানে ইবাদতের জন্য আসছে তারা তো এটা অবশ্যই এক্সপেক্ট করেন না। এই জন্য আমরা বলেছিলাম যে সমস্ত ভাইরা ছুটিতে বন্ধে বাড়িতে গিয়ে বিভিন্ন পশুর হাটে কর্তৃপক্ষকে অনুনয় করে বিনয়ের সাথে দাওয়া দিয়ে মাইকে তারা তাকবীরের পাঠ, তাকবীরের উচ্চারণ, এটি অডিওগুলো চালানোর ব্যবস্থা যারা করবেন তাদেরকে আমরা বলেছি যে পুরস্কৃত করবো। আলহামদুলিল্লাহ আমরা 2 জন ভাইকে পেয়েছি, যে 2 ভাই আলহামদুলিল্লাহ এই কাজ করেছেন। আরও কোনো ভাই কি আছেন তাদের বাইরে? রেদওয়ান ভাই আছেন? চলে আসেন। আপনি কোন ডিপার্টমেন্টে? মোটরসাইকেল। মাশাআল্লাহ, মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সে ভাই আছেন। ভাইয়ের নাম হলো রেদওয়ান না? মাশাআল্লাহ। ভাই কোন এলাকায় আপনি এটা করেছেন? মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় তিনি তার পশুর হাটে মাইকে তাকবীর বাজানোর ব্যবস্থা করেছেন। আপনি কি তাদেরকে অডিও ক্লিপ দিয়ে দিয়েছিলেন নাকি ওই অডিওটা তারা বাজাইছেন মাইকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দাওয়ার উস্তাদ দিয়েছেন। কোন উস্তাদ দিয়েছেন আপনাকে? মাশাআল্লাহ, গ্রুপে দিয়েছেন, সেখান থেকে নিয়েছেন। তো এই জন্য রেদওয়ান ভাইয়ের জন্য আমরা একটা উপহার দিচ্ছি। এটা হলো অত্যন্ত মহামূল্যবান একটি বই, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর রাহে বেলায়েত। খুবই মূল্যবান একটা বই। এটা রেদওয়ান ভাইকে আমরা পুরস্কার হিসেবে দিচ্ছি, আর আসল পুরস্কার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ভাইকে আরও বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। এসবিএমসির 4র্থ ব্যাচের, ও 34 ব্যাচের আহমদুল হক আছেন ভাই? মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আপনি কোন এলাকার মানুষ? ফেনী দলিয়া। আচ্ছা, মাশাআল্লাহ। এটা কোন থানায়? সদরে? মাশাআল্লাহ। আপনি কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের? কোথায় পড়ালেখা করেছেন? হাটহাজারী থেকে দাওরা পাশ করেছেন। কত সালে? 25-এ। মাশাআল্লাহ। এসবিএমসিতে আছেন। মাশাআল্লাহ। আহমদুল হক ভাই ফেনীর মানুষ, আলেম মানুষ। আপনার অ্যাচিভমেন্ট বলেন, আপনি এলাকায় কোন এলাকায় তাকবীরের ব্যবস্থা করেছেন? বালুচমনিতে। মাশাআল্লাহ। সেখানে কি বাজারে সবসময় তাকবীর উচ্চারিত হয়েছে মাইকে? অডিও দিয়েছিলেন? মাশাআল্লাহ। ওনার নিজের মোবাইল থেকে অডিও চালিয়েছেন। আহমদুল হক ভাই, ওনার জন্য একই বই আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর রাহে বেলায়েত বইটা আমরা হাদিয়া হিসেবে পেশ করতেছি। আল্লাহ তাআলাকে আরও বেশি বারাকা দান করুন। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। ভাই, এভাবে আমরা যে কোনো ভালো কাজের কথা জানবো, সেটার সাথে সাথে আমল করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু জানা কথার উপরে আমল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি পিছিয়ে। আমরা মুসলমানরা আলহামদুলিল্লাহ দ্বীনের বিষয়গুলো আমাদেরকে আল্লাহ তাআলা যতটা জানার তৌফিক দিয়েছেন তার বেশিরভাগই আমাদের আমল করা হয় না। এটা দুর্ভাগ্যের বিষয়। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা আমি জানবো সেটা আমল করব ইনশাআল্লাহ, এবং অন্যকে আমল করাবার জন্য চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ইমাম আবু আব্দুর রহমান আস-সুলামি রাহিমাহুল্লাহ তিনি যেদিন এ হাদিস জেনেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে কোরআন শিখে আর মানুষকে কোরআন শেখায়। এরপর তিনি তার জীবনের অবশিষ্ট অংশ, সেটা 70 বছর ছিল এরপরে তার হায়াত। এই 70 বছরের পুরো অংশ তিনি সিদ্ধান্ত নিয়েছেন মসজিদে মানুষকে কোরআনের দার্স, কোরআনের তাফসির, কোরআনের ইলমের প্রসার এটা তিনি দিবেন, এবং বাকি জীবন তিনি সেটা করেছেন। অর্থাৎ যে হাদিস তিনি পাঠ করেছেন সেটার উপর আমল করতে গিয়ে জীবনের 70 বছরের পুরাটুকু সেখানে নিবেদন করেছেন। কত শত হাদিস আমাদের সামনে দিয়ে চলে যায়,
কত শত আমল আমাদের সামনে দিয়ে চলে যায়, অথচ সেগুলো আমাদের করা হয়ে উঠে না। এই জন্য আমরা আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন এবং নির্মম আল্লাহর পক্ষ থেকে শাস্তির মুখোমুখি হবে যে মানুষগুলো, তাদের মধ্যে থেকে একজন হলেন, বিশেষ করে জাহান্নামের উদ্বোধন হবে যাকে দিয়ে, এরকম 3 শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী মানুষ হলো যে কোনো একটা বিষয় জানে, অন্যকে বলে, কিন্তু নিজে আমল করে না। তো আমরা নিজেরা আমল করবো তো ইনশাআল্লাহ, অন্যকেও বলবো, নিজেরাও আমল করব। আমরা যেখানে যাব আমাদের পুরো পরিবেশকে আমরা আমলি পরিবেশ করব। আমার সাথে বাসের পাশের সিটে এক ভদ্রলোক বসে আমার সাথে লম্বা যাত্রায় যাবে, তার সাথে আমি একটু পরিচিত হব না, একটু কথা বলবো না, মুচকি হাসি দিব না, তার সুবিধা অসুবিধাগুলো আমি জানবো না, তাকে সুযোগ পেয়ে একটু দাওয়া দেব না, এটা কিভাবে হতে পারে? আমাদের মধ্যে এই মেজাজ, এই জোক, এই মানসিকতা এখান থেকে, স্কিল থেকে অর্জন করতে হবে, গড়ে তুলতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের দায়ী ভাইরা যারা আছেন তারাও চেষ্টা করবেন যে আমাদের প্রত্যেকটা ভাইকে দাওয়াতি মেজাজের তৈরি করার, দাওয়াতি মুডে তৈরি করার, যে অভ্যাসই হবে দাওয়া দেওয়া মানুষকে। আর দাওয়া দেওয়ার প্রয়োজনে একে অন্যের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব। আমরা সেলফিশ হব না, স্বার্থপর হব না। আজকাল দেখা যায় যে আমি এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছি, আমি আমার কাজে আসি, সে তার কাজে আসে। এখন আজকাল দেখবেন কোনো জায়গায় আছে মানুষ প্রত্যেকে যার যার মতো মোবাইল টিপতেছে, বসছে, কোথাও ওয়েটিংয়ে আছে, কেউ কারো খোঁজ খবর নিচ্ছে না। কারোর উপকার করা, কারোর স্বার্থ রক্ষা করা, এগুলো তো অনেক পরের কথা। একটু দাওয়া দিবেন সেটুকু করতে তিনি কার্পণ্য করেন। তো আমাদের 2 ভাই মাশাআল্লাহ এক্সাম্পল সৃষ্টি করেছেন, আরও ভাইরা আছেন, অনেকে করেছেন। আমাদের এক ভাই এখানে স্থানীয়, ওই যে ভাই এখানকার পশুর হাটে তিনি তাকবীরের উদ্যোগ নিয়েছেন। তো আমি চাইবো যে কোনো ভালো কাজের কথা আমরা শুনবো, সেটা অন্য ভাইকে দাওয়াত দেবো ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা জানা জিনিসের উপর আমল করবো ইনশাআল্লাহ। আজকে যেহেতু প্রশ্নোত্তর সেশন নাই, আমি শেষ করব, তারপরেও আপনাদের মধ্য থেকে সরাসরি প্রশ্ন নিতে চাই, 1-2টা প্রশ্ন। দাঁড়ান। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। ভাই, কাউকে দাওয়াত দেওয়া এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ, কিন্তু একই সাথে মানুষকে আল্লাহর পথে আহ্বান করারও কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম আছে, কিছু উসুল এবং প্রিন্সিপাল আছে। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সে মূলনীতিগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কোনো ভাইকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিলে তিনি আমার দাওয়াতটা গ্রহণ করবেন, এটা বোঝা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আবার টাইমিংটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোন সময়ে তাকে আমি দাওয়া দেব, দাওয়া গ্রহণ করার জন্য তিনি প্রস্তুত, এবং কতটুকু দাওয়াত দেব, কোন সময় কতটুকু কথা বলবো, তার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমি পথ থেকে তাকে থামায়া এখন লম্বা দাওয়াত শুরু করে দিলাম, তাহলে এটা তার বিরক্তির কারণ হবে। এই বিষয়গুলোকে যদি কেউ মেনটেন করে দাওয়াতি কাজ করেন, এর পরেও তার অগোচরে, তার অজান্তে, তার অলক্ষ্যে মাদউ, যাকে দাওয়াত দেয়া হলো, তিনি মনে কষ্ট পেয়েছেন, অথবা উল্টা তার মধ্যে রিয়াকশন হয়েছে, তিনি আরও দিন থেকে সরে গেছেন, এরকম যদি হয় তো আশা করা যায় যিনি দাওয়াত দিয়েছেন তার গুনাহ হবে না। তার যদি ত্রুটি, তার চোখে কোনো ত্রুটি না থাকে, তার জানা মতো তিনি সঠিক জায়গায় সঠিকভাবে দাওয়াত দিয়েছেন, তারপরে যাকে দাওয়াত দিয়েছে তিনি ভুল বুঝেছেন, এরকম যদি হয় তাহলে যিনি দাওয়াত দিয়েছেন তার আল্লাহর কাছে দায় থাকবে না। কিন্তু লক্ষ্য রাখতে হবে, দাওয়াতটা যেমন ফজিলতপূর্ণ কাজ, এমন দায়িত্বশীলতার কাজ। দাওয়াত দেওয়ার নাম করে আমরা অনেকে উল্টাপাল্টা করি, দাওয়াত দিতে গিয়ে মাদউকে বিরক্ত করে ফেলি, অথবা তাকে আমি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেই, এটা উচিত না। কারোর সামনে আপনি তাকে এমনভাবে ধরলেন সে লজ্জায় পড়ে গেছে, তাহলে সে আরও দিন থেকে সরে যেতে পারে। আর হাতে পায়ে ধরার ব্যাপারটা হলো যে আপনি কাউকে নামাজের জন্য, দিনই কোনো কাজের জন্য, ভালো কোনো কাজের জন্য আহ্বান করবেন বিনয়ের সাথে, সে আহ্বান করতে গিয়ে যদি হাতে পায়ে ধরেন, পায়ে ধরাধরি তো আমাদের সমাজের সচরাচর মানুষ করে না, অর্থাৎ জেনেতন কাজে পাও ধরে না। এখন আপনি পাও ধরে নিলে সে যদি অস্বস্তির মধ্যে পড়ে মনে হয়, তাহলে সেটা না করাই উচিত। যদি পাও ধরলে মনে হয় মাদউ অস্বস্তির মধ্যে পড়বে, এটা তো আসলে ব্যক্তির উপরে ভ্যারি করে, সব মানুষ একরকম না। একজন আছে এমন যে তাকে পাও ধরলে সে বরং আরো খুশি হয়ে যাবে, আরে আমার পাও ধরে ফেলছে বেচারা, তাহলে আমার উচিত কাজটা করা, এরকম মানুষও আছে। আবার অনেকে আছে উল্টা হবে, আরে ভাই আপনি আমার পাও হাত দিলেন কেন, এটা কথা হলো, আপনি পায়ে হাত দিলেন কি জন্য, সে উল্টা হবে। তো এই জন্য ব্যক্তির মেজাজ বুঝে দাওয়াতি কাজ করা। আর সচরাচর যেহেতু আমাদের দেশে পাও ধরাধরির লেভেল পর্যন্ত মানুষ যায় না, পাও ধরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মানুষকে পাও ধরে
কোনো বিষয়ে অনুনয় করে বলার কোনো নজির সচরাচর নাই, কিন্তু এটা কোরআন হাদিসে থাকা না থাকার সাথে যতটা সম্পর্কিত তার চেয়ে বেশি এটা ওরফ বা প্রচলনের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ আমাদের সমাজে যে প্রচলন আছে সেই প্রচলন অনুযায়ী কাউকে খুব অনুনয়ের সাথে বিনয়ের সাথে কিছু বলতে গেলে তখন তারে হাত পায়ে ধরে বলে মানুষ। তো এই লেভেলে যদি বলে তাহলে সেক্ষেত্রে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, যেহেতু আমাদের ওরফে এবং সমাজে এটা জাস্ট একটু জোরালোভাবে হৃদয়ের গভীর থেকে রিকোয়েস্টের একটা প্রকাশ, সেই হিসাবে এতটুকু করা যাবে। জি, আর কোনো প্রশ্ন? পানিটা দাও। প্রশ্ন একটা নেব। সবচেয়ে নতুন কে আমাদের স্কিলের? এই যে যুবক, দুজনটা নেব। মুরব্বী আপনি বলেন, এরপরে তুমি উঠবা। হ্যাঁ, আপনি বলেন। আপনি গত সপ্তাহে আসছিলেন না? আপনাকে বলেছিলাম ওর সাথে আলাপ করার জন্য। হ্যাঁ, ওর সাথে আলাপ করবেন। আপনার পার্সোনাল বিষয়ের জন্য তো এতগুলো মানুষকে আটকে রাখতে পারেন না। আমি বলছি শরীরেই কোনো প্রশ্ন আছে কিনা। বাবা, আমি কোনো মত বিনিময় করতে বলি নাই। আমি বলছি আপনার কোনো জিজ্ঞাসা আছে কিনা, ইসলাম সম্পর্কে আপনি জানেন না, জানতে চান, এরকম কিছু আছে? বাবা, আপনি তো প্রস্তাবনা দিয়েছেন। আপনার প্রস্তাবনার জন্য এতগুলো মানুষকে বসায় রেখে আমি কথা শুনবো? এটার জন্য তো আপনাকে আমি লোক অ্যাসাইন করছি, তার সাথে আলাপ করবেন আপনি একই বিষয়ে। যদি আপনি বাবা, এই কথার জন্য আপনি এতগুলো মানুষকে আটে রাখছে, সময় নষ্ট করতেছেন আপনি। দাঁড়াও। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি কোথায় তোমার? নোয়াখালী। কিসে আছো তুমি এখানে? হ্যাঁ, বসো। মাশাআল্লাহ। কি নাম তোমার? ইসমাইল। ইসমাইলের প্রশ্ন হলো যে চাচা জ্যাঠা তারা যদি বাবার হক মেরে খায়, সম্পদের হক নষ্ট করে, তাহলে তাদের সাথে তার আচরণ কী হবে? তার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের অনেকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশনা আমাদেরকে ইসলাম দিয়েছে। রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে সবচেয়ে কাছের আত্মীয়গুলোর মধ্যে চাচা জ্যাঠা ফুপু এরা হলেন সবচেয়ে কাছের আত্মীয়। একেবারে বাবার দিককার আত্মীয় যারা, তাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্কটা সবচেয়ে গভীর এবং কাছাকাছি। অতএব চাচা জ্যাঠা ফুফু তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে এবং যথাসম্ভব তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এখন প্রশ্ন হলো, তারা যদি আমার বা আমার বাবার হক মেরে খায় তাহলে আমি কি করব? ডেফিনেটলি তাদের চাইতে আমার বাবার প্রতি আমার দায়বদ্ধতাটা বেশি। অতএব বাবার হক মেরে খাওয়ার কারণে আমি অবশ্যই তাদের প্রতি আমার কষ্ট থাকবে, সেটা খুবই প্রাকৃতিক, এবং দুঃখ থাকবে, সেটাও খুবই স্বাভাবিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা আমার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই জন্য তাদের ওই অন্যায় কাজের প্রতিবাদ, সেটার বিহিত প্রতিকার, এটার জন্য আমার চেষ্টার পাশাপাশি তাদের সাথে সম্পর্কটা ছিন্ন না করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা আমাকে করতে হবে। একটু কঠিন, একটু জটিল। একদিকে আমি আমার বাবার প্রতি করা অন্যায়ের প্রতিবাদ করব, সেটার বিহিত চাইব, আবার অপরদিকে তাদের সাথে সম্পর্ক ছিন্নও করব না। এই জায়গাটাতে আমাদের থাকা দরকার। এবং এই জাতীয় জায়গায় এই উভয়মুখী আপনার প্রচেষ্টা, এটা একটু কঠিন হয়, কিন্তু এই কঠিন কাজটা করার চেষ্টা করা আমাদের দরকার। কোনো কারণে যদি মনে হয় যে না, তাদের সাথে সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে গেলে উল্টা বরং তারা আমারও ক্ষতি করবে, তাহলে তাদের সাথে সম্পর্ক না রাখা, দূরত্ব বজায় রাখা, এটা শরিয়া দৃষ্টিকোণ থেকে নাজায়েজ না। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা লা দরারা ওয়ালা দিরারা। নবী আলাইহিস সালাম বলেছেন। এজন্য আপনি ধ্বংসের দিকে, ক্ষতির দিকে নিজেকে ঠেলে দিতে হবে না। আত্মীয় আপনার ক্ষতি করবে, তারপরেও যেতে হবে, নট নেসেসারি। তবে বাবার সাথে যদি দূরত্ব হয়ও, আমি চেষ্টা করব আমার সম্পর্কটাকে স্বাভাবিক রাখার, এবং একই সাথে সুযোগ থাকলে অন্যায়ের প্রতিকার চাওয়ার। দুইটার মধ্যে সমন্বয় করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।